হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সুমন ঘোষের পরিচালনায় পুরাতন এই সিনেমাটা আম, আমি দেখে এলাম আজকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা বলার আগে বলে দিই যে এখানে মুখ্য চরিত্রে কারা কারা অভিনয় করেছে। শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। তো এখানে পুরাতন, দ্য এনশিয়েন্ট, এই জিনিসটা বোঝানোর জন্য পরিচালক এত সুন্দরভাবে জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। পুরনো গুহা থেকে শুরু করে পুরনো যে বাড়িগুলো থাকে, সেই বাড়িগুলো থেকে সেই পুরনো গাছের শিকড়, ডালপালা সমেত যে নিচে নেমে আসা, সেটার থেকে শুরু করে, এবং পুরনো হয়ে যাওয়া মানুষ মানে বয়স্ক মানুষের প্রত্যেকটা স্কিনের ভাঁজ, মানে চামড়ার ভাঁজ ক্যামেরার মাধ্যমে দেখানো, মুখে যে ভাঁজ পড়ে যাচ্ছে সেগুলো দেখানো, খুবই সুন্দরভাবে এখানে কিন্তু সেই জিনিসগুলো আমাদের সামনে দেখানো হয়েছে। এখানে যদি আমি গল্পটাকে যদি বলি, যে ঋতিকা মানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার এক্স হাজব্যান্ডই বলবো, যে চরিত্রটা ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছেন, তারা এসেছেন তাদের মা আহ, মানে তার ৮০তম জন্মদিন পালন করতে। তো তার মার চরিত্র অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, এবং তিনি যেটুকু সময় তিনি স্ক্রিনে এসেছেন, মানে সেটুকু সময় মানে দুর্দান্ত লেগেছে শর্মিলা ঠাকুরকে। মানে এখনো এই বয়সে সেই কাশ্মীর কি কালি মতো, মানে তার মুখে যে মাধুর্যটা আছে না, সেটা সত্যি খুব ভালো লাগে। এবং তাকে দেখলে মানে সত্যিই বলছি যে এখনো আজকেও তাকে দেখলে মনে হয় যে শক্তিশালী কোনো একটা চরিত্র যদি তাকে এখনো পর্যন্ত যদি দেওয়া হয়, তিনি কিন্তু দুর্দান্ত অভিনয় করবেন। এবং এর সঙ্গে সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তর অভিনয়ও এখানে ভালো হয়েছে। ভালো হয়েছে মানে এখানে তো ভালো না হয়ে তো আর কোনো উপায় নেই, ভালো হয়েছে। এবং এখানে যেভাবে আহ, প্রত্যেকটা জিনিস যেভাবে দেখানো হয়েছে, যেমন ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষেত্রে যে যে জিনিসগুলো দেখানো হয়েছে, যে তার হাজব্যান্ডের সঙ্গে তার ডিভোর্স, আনসেটেলড অবস্থায় আছে, তো সেই জায়গাগুলো তাদের আগে দেখা হওয়া। এবং এখানে একটা জিনিস, অতীতকে কেউ সামনে আনতে চাইছে না, এবং একজন মানুষ অতীতকে সামনে আনতে কিছুতেই চাইছে না, যার জন্য তার বর্তমান স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হচ্ছে। এবং আর একজন মানুষ সে অতীতকে সামনে আনতে চাইছে না এবং সে অতীতেই বাস করছে। এই দুটো চরিত্র হচ্ছে, একজন হলেন শর্মিলা ঠাকুর আর একজন হলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। কে কোন চরিত্রে অভিনয় করেছে সেটা দেখার জন্য তো আপনাদেরকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবং এখানে ঋতুপর্ণা সেনগুপ্তর যে চরিত্রটা, সে যেমন তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে, মানে তার মা তাকে আদৌ কি চিনতে পারছে, স্বাভাবিক ব্যাপার। তার মা মাঝে মাঝে তাকে মনে করতে পারছে, কিন্তু তার মার কাছে সে এখনো সেই ছোট্ট মেয়েটা। আর ওদিকে তার হাজব্যান্ডের কথাই বলবো, হাজব্যান্ড কখনোই তার অতীত মানে তার যে স্ত্রী ছিল, মানে ইন্দ্রনীল সেনগুপ্তর চরিত্রটা এখানে দেখানো হচ্ছে যে তার স্ত্রী যে ছিলেন, তিনি যে কোনো কারণেই হোক, মানে তিনি আর জীবিত নেই, সে কিন্তু তার স্ত্রীকে নিয়ে কিন্তু কোনো কথা, মানে অতীতকে নিয়ে কোনো কথা বলতে চাইছে না। এবং যার জন্য কিন্তু সেখানেও কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর যে চরিত্রটা, মানে ঋতিকার চরিত্রটা, সেও কিন্তু কষ্ট পাচ্ছে। সে মানে সে দুদিক থেকেই কিন্তু সে কষ্ট পাচ্ছে, মায়ের দিক থেকেও এবং হাজব্যান্ডের দিক থেকেও। তো তারপর এই পুরাতন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আলটিমেটলি সামনে এলো কী করে। এখানে কিছুটা আমি শর্মিলা ঠাকুরের যে চরিত্রটা, সেই চরিত্রটা তার যে অতীতের মধ্যে যে তিনি থাকেন, সেই জিনিসটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে। তার হাজব্যান্ডকে দেখানো হয়েছে, তার বাচ্চা মেয়ে মানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছোটবেলার যে চরিত্রটা, সেটাকে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার ক্ষেত্রে একটা দৃশ্য আছে, যে আয়নায় দেখে খাইয়ে দেওয়া। এই দৃশ্যটা আমার এত ভালো লেগেছে, এবং ওখানে শর্মিলা ঠাকুর মানে এত সুন্দর তিনি অভিনয় করেছেন ওখানে, মানে দুর্দান্ত অভিনয় করেছেন। এবং ওখানে মানে বাদ বাকিদের যেরকম করার তারা করেছে, কিন্তু এখানে শর্মিলা ঠাকুরকে দেখে আমাদের মনে হচ্ছে এত সুন্দর তিনি অভিনয়টা করেছেন, যে সত্যি সত্যি তিনি পেশেন্ট। তিনি যে মানে অতীতে থাকতে চান, তিনি যে বর্তমান যে বা এইগুলো যে তিনি ভুলে যেতে চান, তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কাছে সেটাই মনে হচ্ছে। তো সেই হিসাবে আমার কাছে
এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা আমার কাছে মনে হয়েছে। যে যতটুকু সময় এবং তার যে গোপন যে জিনিসটা যেটার জন্য তিনি অতীতে থাকতে চেয়েছেন, সেই জিনিসটা কিন্তু ডিরেক্টর আমাদেরকে দেখিয়ে দিয়েছে, কিন্তু সেটা সামনে আনেনি। কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্তর যে অতীতটা, সেইটা কিন্তু আমাদের সামনে একদম রিভিল করে দেওয়া হয়েছে সিনেমার শেষের দিকে। তো ওভারঅল এই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। ইনফ্যাক্ট এই সিনেমাটাকে নিয়ে ভালো মন্দ বলার মানে কোনো মানে জায়গাই নেই। তো আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা এই সিনেমাটা গিয়ে কিন্তু হলে গিয়ে কিন্তু দেখুন। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।